ঘাটাল লোকসভার প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় পাঁশকুড়ায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এসে বেলাগামভাবে কটাক্ষ করেন সাংসদ দীপক অধিকারীকে। তিনি কটাক্ষ করে বলেন, এটা আমার এখানকার যে তৃণমূল কংগ্রেসের প্রশান্ত কিশোরের টিম আছে আইপ্যাক, তারা কি করে না, তারা ছোট ছোট ডায়লগ গুলোকে কাটে। যেমন ধরুন আমি বললাম, ও ভাই শুনতে পাচ্ছ, ও বলে এই দেখো হিরণের কথা কেউ শোনে না। আইপ্যাক ভিডিও চালাবে কি, এই আমার এই ছোট্ট পোর্শনটা কেটে দেবে, কেটে দিয়ে বলে দেখো হিরণের কথা কেউ শোনে না, ও মাইকে এমনি বলে যায়। এতে কি ভোটারদের চেঞ্জ করা যায়? যে মোদীজিকে ভালোবাসে ও প্রশান্ত কিশোরের পয়সা দেওয়া এমপ্লয়ি, যত বদনাম ছড়া, তাতে কি মোদীজির প্রতি ভালোবাসা কমবে? কমবে? তো আমি এখানে সাংসদ দীপক অধিকারী, তিনি আইপ্যাকের লোকজনকে টাকা দিয়ে মাইনে দিয়ে রেখেছেন কি করে হিরণকে বদনাম করবে। আরে ভাই, আমি তো, তুমিও যেখানে থাকো আমিও সেখানে থাকি, তোমার কলকাতায় যেখানে বাড়ি আমারও সেখানে বাড়ি, একই ফ্ল্যাটে দুজনে থাকি, কিন্তু ঘর বাড়ি সংসার ছেড়ে 3 বছর ধরে খড়গপুরে আমি পড়ে আছি। হ্যাঁ কি না? খড়গপুর যেদিন থেকে বিধায়ক হয়েছি, সাংবাদিক বন্ধুরা আছে, সবার সামনে আঙুল তুলে চ্যালেঞ্জ করছি, যেদিন থেকে খড়গপুর জিতেছি সেদিন থেকে কলকাতার ফ্ল্যাট ছেড়ে আমি খড়গপুরের বাড়িতে পড়ে আছি। আপনি 10 বছর আগে জিতেছেন, আপনি 10 বছর আগে জিতেছেন, আপনি কি ওই কলকাতার ফ্ল্যাট ছেড়ে, আপনি কি আপনার বাড়ি যেখানে আপনি বলেন নাকি আপনার বাড়ি কেশপুর, আপনি কেশপুরে থেকেছেন? কেউ জানেন উনি কেশপুরে থাকেন কিনা? হ্যাঁ কিনা? আরে বোনদেরকে বলছি, আপনাদের সাংসদ কেশপুরে থাকেন? থাকেন নাই তো? থাকেন কি থাকেননি? বল বলো, থাকেননি তো? আরে বল, তোমাকেই জিজ্ঞেস করছি, কেশপুরে কি তোমার সাংসদ থাকে কি থাকেনি? থাকেনি। বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার কথা বলি, আমি নাম ধরে কথা বলি, চ্যালেঞ্জ থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান যে আমি ভুল বলেছি। আরে সরকার তো আপনার, পুলিশ তো আপনার, এসপি তো আপনার চটি চাটে, অ্যারেস্ট করুন না। ধমকাচ্ছেন কেন? কোন চমকাচ্ছে আর ধমকাচ্ছে? তো সাংসদ কখনো জেতার পরে কেশপুরে থাকেনি, সাংসদ 2014 এসছে, আর 2014 জেতার পর সাংসদ 2014 জিতেছে, বাড়ি পাইলে গেছে। যে সাংসদকে কখনো দেখা যায়নি, সাংসদ ভোটের দিনকে আসেন ভোট চাওয়ার জন্য, তাও আপনার পাড়ায় গত 10 বছর দেখেননি। সেই সাংসদকে কি বলবেন ভাই? কি বলা যায় সেই সাংসদকে? কি বলা যায়? পরিযায়ী সাংসদ, পার্ট টাইম সাংসদ, তাই না? পরিযায়ী পাখিরা যেমন ঘুরে বেড়ায় পৃথিবীর বিভিন্ন জায়গায়, ওনার মতো একজন পরিযায়ী সাংসদ। বছরে 2014 এসেছিল ভোটের সময় একবার, 2019-এ ভোটের সময় 2 বার, 2024-এ ভোটের সময় এসছে। তাহলে গত 10 বছর টোটাল আপনারা 3 বার দেখছেন, তাও আপনাদের পাড়ায় আসেনি। পাঁশকুড়াতে গত 9 বছরে এমপি ল্যাড থেকে কোনো টাকা দেয়নি। কোনো টাকা দিয়েছে গোপালদা? গত 9 বছরে আমার সাংসদ চাকরি বিক্রি করেও টাকা তোলেন, গরিব ভাই বোনদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলেন। তো আমরা তো কিছু বলছি না, সবই ওনার দল, ওনার পিএ বলছে, ওনার নেতা বলছে। আজকে যে গ্রামে গেলাম, ডেবরার ক্যাবাগেরিয়া গ্রামে, ক্যাবাগেরিয়া ব্রিজেতে, সেখানে গিয়ে গ্রামের মানুষ দৌড়ে এসে বললেন যে উনি এখান থেকে বালি তোলেন, বালি চুরি করে টাকা তোলেন। উনি পরিযায়ী সাংসদ, পার্ট টাইম সাংসদ। 10 বছরে ওনাকে একবারও এলাকায় দেখা যায়নি, শুধুমাত্র ভোটের সময় হলে ওনাকে এলাকায় দেখা যায়। এই দিন পিকে টিম কেউ কটাক্ষ করে তিনি বলেন, প্রশান্ত কিশোরের একটা টিম আছে যার নাম পিকে, যারা ছোট ছোট পার্টগুলোকে কাটে। এই দিয়ে কি ভোটারদের মন জেতা যায়? পাশাপাশি তিনি বলেন, সে মোদিজিকে ভালোবাসে, সেই প্রশান্ত কিশোরের এমপ্লয়ি যত বদনাম ছড়াক, তাতে কি মোদিজির প্রতি ভালোবাসা কমবে? এখানে সাংসদ দীপক অধিকারী আইপ্যাকের টিমকে মাইনে দিয়ে রেখেছেন হিরণকে বদনাম করবেন। সরকার তো আপনার, এসপি তো আপনার চটি চাটে, সাহস থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখান।
ডেবরার ড্যাবাগেরিয়া এলাকায় সাধারণ মানুষ বলছে সাংসদ এখান থেকে বালি তুলে 30% কমিশন খায়। সেখান থেকে টাকা তুলে তিনি এসপিকে দেন, সে তার পার্সেন্টেজ রেখে বাকিটা কালীঘাটে পৌঁছে দেয়। কালীঘাটে টাকাটা দুবাইতে পৌঁছে যায়। আজকে জানলাম উনি সেতুচোর বালিচোর। এত বড় মহিমা আমাদের সংসদের, কিন্তু তিনি 10 বছরে একবারও এখানে আসেননি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।